আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, সবাই তো কেকের ভিডিও করতেছে, আপনাকে দেখলাম যে এখানে নতুন একটা জিনিস নিয়ে আসছেন, তার জন্য আমরা চলে আসলাম আপনার কাছে। আপনি এখানে কি কি নিয়ে আসছেন? আমি এখানে অনেক রকমের পিঠা আনছি। নকশি পিঠা আমাদের নরসিংদী ঐতিহাসিক পিঠা, মুখ পাকন পিঠা, পাটিসাপলা, তারপরে চিকেন পুলি, নারিকেলের নাড়ু, তিলের নাড়ু, ঝিনুক পিঠা, তারপরে হইছে ডিমের কাবাব, তারপরে হইছে নারিকেলের বাপা পুলি পিঠা। আরো আন- অনেক রকমের পিঠা আমার আছে। আন্টি কতদিন ধরে ব্যবসা করতেছেন পিঠার? মানে আমি অনলাইনে সেল করতেছি 5 বছরের বেশি হয়ে গেছে। আমার অনলাইনে অনেক রিভিউ আছে, অনেক ফলো আছে। সব দিক দিয়ে দেখতে পারলে বুঝতে পারবেন আমার পেজে ঢুকলে। কেমন সাড়া পাচ্ছেন অনলাইনে আপনি? আমি অনেক ভালো। অনলাইনে আমার অনেক পুরান কাস্টমার সবাই রিভিউ দেয় ভালো, ভালো। মানে আমি অনলাইনে সেল করতে অনেক ভালো পাইছি। আচ্ছা, আগারগাঁওতে আপনি কতদিন ধরে আসতেছেন? আগারগাঁওতে এই যে কেকের ভাইরাল হওয়ার পরে শুনলাম। শোনার পরে তাইলে বললাম যে দেখি আমার পিঠাটা নিয়া আমার পিঠা কেমন চলে। আপনি পিঠা কি ভাইরাল হতে আসছেন কেক ভাইরাল হওয়ার পরে? ভাইরাল তেমন আমি বলি না। উদ্দেশ্য আসছি আমার সেল ভালো হইলে দর্শক খাইয়া পছন্দ করলে সেটাই আমার পছন্দ। এখানে আসার পরে আপনি কোন পিঠা সব থেকে বেশি বিক্রি করতেছেন? বেশি বিক্রি করছি ঝিনুক পিঠা, নকশি পিঠা, তারপর হইছে ইয়া নারিকেল পুলি, মোটামুটি সবই আমার সেল হয়। কাস্টমার আসলে কোন পিঠা খেয়ে সব থেকে ভালো রিভিউ দেয় আপনাকে? আমার তো ওই যে অনলাইন সার্ভিস না, যেগুলো আমার ভালো থাকে ডেলিভারি করতে হলে তো একদিন পরে যায়। এই জন্য তো আমার ঝিনুক পিঠাটা, নকশি পিঠা, মুখ পাকন পিঠাটা ওইগুলা ভালো সেল হয়। নারিকেলের নাড়ু, তিলের নাড়ু, ছাতুর নাড়ু আছে, এগুলো আনি না। আমার টেবিলটা ছোট যে জন্য কম আনি। আচ্ছা আচ্ছা, আহ, এই পিঠাগুলোর আসলে মেয়াদ কতদিন থাকে? আমার এই নকশি পিঠাগুলা আপনি এয়ারটাইট বক্সে রাখলে 1 মাস খাইতে পারবেন, 1 মাস 2 মাসে কিচ্ছু হবে না। আচ্ছা, আমি যে টেবিলের উপরে যে পিঠাগুলো দেখতে পাচ্ছি, এই পিঠাগুলো আসলে কতদিন আগে তৈরি করা? এই আজকাই আমি কইরা নিয়ে আসছি 5টার মধ্যে। এখন পর্যন্ত কেমন কি বিক্রি করছেন আপনি আজকে? হ্যাঁ, এখন করছি কইরা আরো উঠাইলাম, বালতি বক্স করে নিয়ে আসছি, বক্সের থেকে উঠাইলাম। আচ্ছা, এখানে আপনার কোন পিঠার আসলে কেমন দাম, আমাদের যদি একটু নাম আমি তো এবং দামটা অনলাইনে বলতেন। তো 600 টাকা কেজি বেশি নকশি পিঠা, ঝিনুক পিঠা 600 টাকা কেজি। আচ্ছা, একটু হাতে নিয়ে নিয়ে দেখান। এ- ওইটা বেশি আমি 600 টাকা কেজি ঝিনুক পিঠা। আর ওইটা হচ্ছে আমার যে নকশি পিঠাটা, ওইটা আমি বেচি 600 টাকা কেজি। আর একটা মুখ পাকন পিঠা আছে। আর এই চিকেন পুলিটা বেশি 50 টাকা পিস, মুরগির কিমা করা। আর এই যে ডিমের কাবাব বেশি 40 টাকা পিস। আর এই চিকেন নারিকেল পুলিটা, বাপা পুলি, ওটা বেশি 30 টাকা পিস অনলাইনে। আর নারিকেলের নাড়ু বেশি অনলাইনে সেল করি আমি 800-900 টাকা কেজি। আর এখানে 50 টাকা প্যাকেট, 5 আচ্ছা প্যাকেট। আন্টি, আমরা জানি, আমরা এর আগেও দেখেছি অনেকে পিঠা অনেকদিন যাবত ভালো রাখার জন্য বিভিন্ন কেমিক্যাল বা মেডিসিন দেয় এর মধ্যে। আপনি আসলে এর মধ্যে কিছু দিছেন না কিনা? না, এর মধ্যে মেডিসিনের কোনো কিছুই নাই। মেডিসিন কেন দিব? চালের গুঁড়া দিয়া ইনটেক, সয়াবিন তেল আর আখের গুড়, খেজুরের গুড়, এগুলা ইউজ করি। আচ্ছা, এগুলো কি বাচ্চারা খেতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আমার খাবার হোমমেড খাবার, সবচেয়ে সবচেয়ে ভালো, কোনো ভেজাল নাই। আমার বাসা একদম পরিপাটি। আমার মেয়ে আছে 3 জন, ছেলে নাই। আমার মেজো মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে 4th ইয়ার আছে, বড় মেয়ে ইডেন থেকে অনার্স কমপ্লিট করছে, মেয়ের জামাই আবার ডাক্তার। আমরা ও সরকারি চাকরি করছে, এখন রিটায়ার্ড। আমরা 2 জন বাসায় মিলে এগুলো করি। আচ্ছা, মেরে নিয়ে। আপনি এই মানে বয়স্ক অবস্থায় যে উদ্যোক্তা হওয়ার যে একটা ইচ্ছা শক্তি পোষণ করছেন, এটা আসলে এটা কিভাবে আমি আসলো? অনেক আগে থেকে আমার ইচ্ছা ছিল। আমার মেয়েরা পড়াশোনার চাপে আমার দেয় না, কই তুমি আমাদের নিয়ে ব্যস্ত থাকো, রান্না বাড়া এই সেই এগুলো করলে তুমি আমাদের সময় দিতে পারবা না, আমরা পড়াশোনা করি। তারপরে বলতে 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 একদিন আমরা হুট করে বললাম যে আজকে আমার দিবি এই করা। পরে ওরা বললো, বলার পরে দিল, দেওয়ার পরে দেখা যায় আমার বেঁচে কিনা আল্লাহ রহমত ভালো। আচ্ছা, আপনার দোকানের নামটা কি? আমি তো ঘরে করি, আমার হোমমেড ফুড বাই আম্মু। আচ্ছা 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 হোমমেড ফুড বাই আম্মু। আচ্ছা, এটা 5 বছরের জার্নি আপনার? হ্যাঁ, 5 বছর বেশি হয়ে গেছে অলরেডি। 5 বছরের বেশি হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে আন্টি, ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। ধন্যবাদ। আপনাদের আপনাদের যে ভিজিটিং কার্ড একটু দেখাই জানেন আপনাদের কার্ডটা একটু দেখাই দেন, আপনাদের নাম্বারটা। ক্যামেরার মাধ্যমে একটু শো করেন। আচ্ছা, কারো যদি পিঠা প্রয়োজন হয় তাহলে আপনাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আজকে আমি সেল করছি। আচ্ছা, আমাদের ভিডিও দেখে যদি কেউ আসে আপনাদের কাছে পিঠা নেওয়ার জন্য, তাহলে আপনি কি কোনো ডিসকাউন্ট দিবেন কিনা তাকে? অবশ্যই দিব, অবশ্যই দিব ডিসকাউন্ট। আমি এমনিতেই ডিসকাউন্ট দেই, আপনাকে কোথায় পাওয়া যাবে?
আমাকে আমাদের বাসা বাসা না, আপনাকে কোথায় আসলে পাওয়া যাবে? আগারগাঁওয়ের কোথায় আসলে পাওয়া যাবে? আগারগাঁও যেহেতু এখানে জায়গা নির্ধারিত করছে, তাহলে এখানে এসে পাওয়া যাবে। আর লোকেশনটা একটু বলে দেন কোন জায়গায় আছে। এখন কোন জায়গায় বসে পট্টিতে এই লাইনে পাওয়া যায়? আচ্ছা, তার মানে কেক পট্টিতে আসলে আপনাদের পাওয়া যাবে, নির্দিষ্ট কোনো জায়গা নাই। অনলাইনে অর্ডার যদি করে তাহলে আমাকে মেসেজ দিবে মোবাইলের মাধ্যমে, আমি তৈরি করে আমার ডেট দিলে 8 দিন হলে 8 দিন হলে 1 সপ্তাহ আগে জানাইবে, তারপরে আমাকে বলবে যে পিঠা লাগবে, আমি অনলাইনে সেল করে দিব আচ্ছা আমার ঠিকানায়। ভাই